মানুষ মায়ের পেট থেকে কিছুই শিখে আসে না। ধীরে ধীরে দুনিয়াতে আসার পর এবং দুনিয়ার মানুষের সাথে মিশার পর মানুষ সব কিছু শেখে, এবং কি একদিনে দুই দিনে কেউ কোনো কিছু শিখে ফেলে না। ধীরে ধীরে মানুষ সব কিছুই শেখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ। আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আবার আমি নতুন আরেকটি ব্লগ। তো প্রথম যেদিন আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আসছে, তখন আমার শাশুড়ি আমাকে বলতেন, সবসময় এ কথাটা বলতেন যে আমি নাকি রান্নাবান্না হয় না, রান্নাবান্না পারি না, রান্নাবান্না কি কখনো করো না, এগুলো বাবার বাড়ি থেকে শিখে আসো নাই, এগুলো মানে আরও অনেক কিছু। যখন রান্না বসাতাম তখন আমার সাথে সাথে আমার শাশুড়ি থাকতেন, দেখতেন যে আমি কীভাবে রান্নাবান্না, কখনো শিখিয়ে দেন নাই যে এভাবে করো বা ওভাবে করো, এটা কখনো বলেন নাই। শুধু রান্না হয় নাই, এই হয় নাই, সেই হয় না, যে কাউকে কোনো কিছু শিখিয়ে দিই সেটা কখনো করার মধ্যে নেই। শুধু মানুষের কিভাবে ভুল ধরা যায়, আসলে এটাই হচ্ছে শাশুড়িদের অভ্যাস, কাউকে যে নিজ হাতে কোনো কিছু শিখিয়ে দেওয়া। আমি কখনো কারোর কাছে কখনোই রান্নাবান্না কোনো কিছুই আমি শিখি নাই। বাবার বাড়িতে থাকতে কখনোই আমি রান্নাবান্না করি নাই। যখন আমি কখনোই রান্নাবান্না করি নাই, তারপরেও আমি এসে আমার মতো রান্নাবান্না ট্রাই করছিলাম। প্রথম থেকেই আমাকে রান্নাবান্না করতে বলা হয়েছিল, প্রথম থেকেই আমি রান্নাবান্না করার চেষ্টা করছি। তো যাই, আমি যতটুকু পারছি আমি আমার মতো করছি। কেউ যেহেতু আমাকে শিখিয়ে দেয় নাই, তাহলে আমি কি করব, আমি আমার মতোই রান্নাবান্না করছি। আমরা যেহেতু শহরে বড় হয়েছি, আর আমার বাবার বাড়িতে কখনো আমি রান্নাবান্না করি নাই। আমার আম্মুই সব রান্নাবান্না করতেন, কখনো ঘর সংসারের টুকিটাকি কাজগুলো করছি। যে বড় কোনো কাজ সেটা আমার আম্মু কখনোই আমাকে দিয়ে করার নেই, কারণ আমার 5 ভাইয়ের মধ্যে আমি একমাত্র বোন ছিলাম। তাই আমার আম্মু আব্বু খুব আদরের মেয়ে ছিলাম আমি, তাই আমি সংসারে তেমন বেশি কাজ কখনো করি নাই বা এগুলো সম্পর্কে জানি না। যখন শ্বশুর বাড়িতে প্রথম আসলাম শাশুড়ির কাছে, তখন বুঝতে পারলাম যে আমি এটা পারি না। কিন্তু আগে কখনোই আমি বুঝতে পারি নাই যে আমি এটা পারি না, সেটা পারি না। মানে আগে তো কেউ কখনোই আমার ভুল ধরে নাই যে আমি রান্নাবান্না কখন শেষ করতে হবে, কীভাবে রান্নাবান্না করতে হবে, এগুলা কেউ কখনো আমাকে বলে নাই। আমার ইচ্ছা মতো আমি যা চাইছি তাই আমি রেডি পাইছি, শুধু খাইছি, দাইছি, ঘুমাইছি, এতটুকুই যা করছি। তারপরে আমার অনেক কথা শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে আসার পর, যে মা বাবা কিছু শিক্ষা দেয় নাই, কিন্তু মানুষের মুখে মুখে তো কথা বলাটা শিখিয়ে দিছে। এইসব অনেক কথা শুনে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। প্রায় আমার সংসারে 10 বছর চলতেছে। তো আমি 10 বছর যাবতই আমি এখন রান্নাবান্না আলহামদুলিল্লাহ, এখন যেরকমভাবে রান্নাবান্না করি, কেউ একজন যদি খায় তাহলে অবশ্যই আমার মনে হয় অবশ্যই আমার প্রশংসা করতে হবে যে না, রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ, অনেকটা যে ভালো সেটা না, কিন্তু মোটামুটি চলে। এই জন্যই বলতেছি, মা বাবার কাছ থেকে কেউ কখনোই কোনো কিছু শিখে আসে না, এবং মায়ের পেট থেকে কেউ কখনো কোনো কিছু শিখে আসে না। সময়ের সাথে সাথে মানুষ মানুষকে পরিবর্তন করে, এর জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আপনারা যদি বাড়ির বউদেরকে সময়ই না দেন তাহলে শিখবেটা কোথায় থেকে? তাই সকল শাশুড়িদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা অন্যের মেয়েটাকে নিজের মেয়ে করে নেবেন এবং অন্যের মেয়েকে ভালোবাসা দেবেন। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় দেখবেন পরের বাড়ির মেয়েটাও আপনাকে মায়ের চোখে দেখবে এবং আপনাকে মাই মনে করবে। অন্য বাড়ি থেকে আসা একটা মেয়ে যে হুট করেই আপনাকে মা ডাকবে এবং আপনাকে বাবা ডাকবে, সেটা তো তার মানিয়ে নিতেও অনেক সমস্যা হতে পারে। তো আমার এগুলো নিয়ে অনেক সমস্যা হয়েছে, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। মানে আমার মুখে দিয়ে আসতো না যে আমি মা ডাকি বা বাবা ডাকি। তো এগুলো নিয়ে প্রচুর বিচার হয়েছে, প্রচুর সালিশ হয়েছে, কেন আমি মা ডাকি না, কেন বাবা ডাকি না। এই মানে অনেক জোর ঝামেলার পরে আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি। এটার জন্য আমার পাশে কিন্তু কাউকে আমি পাই নাই, আমার হাজব্যান্ডকেও পাই নাই। আমি একা একা এই পর্যন্তই আসছি, শুধু নিজের মনোবলটা নিয়ে, এবং আমার মা বাবার সম্পূর্ণ সাপোর্ট ছিল। কখনো আমি আমার মা বাবার কাছে কখনো যদি কষ্টের কথা বলতাম এবং আমি যদি বলতাম যে আমার সাথে এই করে সেই করে, আমার মা বাবা সবসময় আমাকে শাসন করে দিত এবং সবসময় এই কথাটাই বলতো যে স্বামীর বাড়ি যাই হোক না কেন, তোমার সারা জীবন তোমার স্বামীর বাড়িতে থাকতে হবে, ভালো